যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বো না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। হ্যালো বন্ধুগণ, আমার আয়া পড়ছি কি সব ভালো তো? আশা করি তোমরা অনেক অনেক পরিমাণে ভালো আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই তোমার টাইটেল অ্যান্ড ট্রেলার দেখে অবশ্যই বুঝে গেছো, যেটা দেখেছো সেটাই হতে চলেছে আজ ভিডিওর মধ্যে। এদিকে আমি দেখলাম প্রিয়াঙ্কাদির চ্যানেলে 6 মিনিটের মতন একটা ভিডিও ছেড়েছে, সেখানে দেখলাম প্রিয়াঙ্কাদির মা অনেক কিছু ডায়লগ মারছে। আর কাকে ডায়লগ মারছে অবশ্যই তোমরা বুঝে গেছো, সাজিদদাকে। চলো একটু প্রিয়াঙ্কাদির মাকে নিয়ে না মাসিমাকে নিয়ে একটু ঘাটাঘাটি করে যাক, বেশি না বকে বাট। আজকে ভিডিও আমার ইন্ট্রো দিয়ে শুরু করে যাক। সো হে গাইস, আই অ্যাম ইটস রাজীব, ইউর চ্যানেল ওভার রিয়াক্ট বয়। চলো বেশি না বকে আজ ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। আপনারা এর আগেও সবাই দেখেছেন, হ্যাঁ এর আগে আমরা দেখেছি তুমি প্রিয়াঙ্কাদিকে ধরে খুব প্রচুর পরিমাণে মারধর করেছো, যে ওকে আমি মারধর করেছি, ভীষণভাবে পিটিয়েছি। কেন কাকিমা, কেন পিটিয়েছো? ও একজনকে ভালোবেসে বিয়ে করেছে বলে এটা কি বড় একটা অন্যায় করে ফেলেছে? ঠিক বলেছো। টর্চারের মতন করেছি, দিনের পর দিন এটাই হয়ে চলেছে। ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ নিয়ে চলে এসে ওটা ছিঁড়ে বসে আছো, তাই না কাকিমা? তারপরও দুজনে মিলে কম বেশি দেখা করছে। হ্যাঁ করবে তো, ওদের মধ্যে ভালোবাসার টান থাকলে অবশ্যই দেখা করবে, তাহলে তোমার কোথায় সমস্যা? আমরা কেউ বোকা নই আর কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। ওই দেখো দেখো আমাদের কাকিমা কি বলে, দেখো ঘাসে মুখ দিয়ে চলে না, আবার ওরা বোকা নয়। তারা কি তোমরা কি নদীতে ভেসে ভেসে বা পাড়া পুকুরে ডুবে ডুবে না এইটা চলো? সবাই এটা বুঝতে পারছেন বা আমিও বুঝতে পারছি। হ্যাঁ তুমি যেখানে বুঝতে পারছো, তাহলে ওদেরকে আলাদা করার চেষ্টা করছো কেন? বলো এইটা মারতে। কিন্তু ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি তো বাড়িতে রাখার জন্য। কেন কাকিমা, ও কি সাজিদার কাছে কি ভালো ছিল না? তোমাদের থেকে ওর সাজিদার কাছে আরো বেটার ফিল করতো, তোমাদের কাছে এসে আনবেটার ফিল করছে। ঠিক বলেছো। ও এইভাবে অসুস্থ হয়ে পড়েছে দিনের পর দিন। দেখুন এখানে আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। হ্যাঁ এইগুলো কাদের জন্য হয়েছে? এই ডাক্তার দেখানো, এই তুমি রিপোর্ট দেখাচ্ছ, এগুলো কাদের জন্য হয়েছে? আরে প্রিয়াঙ্কাদির অবস্থার জন্য কারা দেয়? একদম তোমরাই দেয়। বলছি কাকিমা আর বেশি ভাট বকো না, তো ফাট করে টেনে দেবো। এই যে ওর সব রিপোর্ট, এখানে আরো অনেক রিপোর্ট আছে। তারপরও দুজনে মিলে কম বেশি দেখা করছে। হ্যাঁ ওরা দেখা করছে, তাহলে তোমার কথা সমস্যা? ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। হ্যাঁ এইদিকে প্রিয়াঙ্কাদি ডিপ্রেশনে যাচ্ছে, কার জন্য? একমাত্র তোমাদের জন্য। তুমি সাজিদার কাছ থেকে নিয়ে চলে এসে ওকে মারধর করবে, তার দিকে ডিপ্রেশনে গেলে আবার তোমরা হুমকি দিয়ে কথা বলবে, তাই না? ঠিক বলেছো। এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাই ও যেরম ভাবে আগে চনমনা ছিল সেরম থাক। বলছি যে কাকিমা ওভার অ্যাক্টিং করাটা একটু বন্ধ করো, আর চোখ থেকে জল পড়াটা ওটা কিসের জল আমরা সেটাও বুঝে গেছি, বুঝেছো কাকিমা? একটু ওভার অ্যাক্টিং করা বন্ধ করো। যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, হ্যাঁ যদি তোমার মেয়ের কি হয়ে যায়, হ্যাঁ কাকিমা তোমার মেয়ের কিছু হয়ে গেলে কি সাজিদা দায় নেবে না তোমরা দায় নেবে? কারণ হচ্ছে সাজিদার কাছ থেকে তোমরা গিয়ে নিয়ে এসছো, সাজিদা স্বইচ্ছায় ওকে পাঠায়নি বা করেনি, ঠিক আছে? ঠিক বলেছো। তাহলে কিন্তু তোকে তো ছাড়বো। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি, আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। হ্যাঁ গো কাকিমা আঙ্গুলটা নামিয়ে কথা বলো, না তো আচলা মাছ দিয়ে দেবো। সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। হ্যাঁ রিকোয়েস্ট করে বলে আমার এইটা ছিঁড়ে হাতে ধরে বসে আছে। আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। কিন্তু ওই ছেলেটাকেও দেখেছেন যে হাত কেটে ফেলেছে। হ্যাঁ এইদিকে তো সাজিদা দেখেছে যে প্রিয়াঙ্কাদি হাত কেটে ফেলেছে, তার জন্য কারা দেয়? তোমরা দেয়। আবার বেশি চপাতে এসছো, বেশি চপিও না, চপে যাবে চপ বানিয়ে দেবো। এইভাবে ভিডিও ছেড়েছে, দেখছে। আজকে তো ভাবতে পারেন যে সব সময় আমি ওর মাম হয়ে কেন ওর কাছে আমি আসি। আরে প্রিয়াঙ্কাদির মা হয়ে কি নিজেকে মহান ভাবছো? এরকম মা না থাকা সমান, ঠিক আছে? ঠিক বলেছো। আমি মারধর করি ওকে, আমরা খুব ভালোবাসি, খুব।
বলছি যে কাকিমা, তুমি যে প্রিয়াঙ্কা দিকে এত পরিমাণে ভালোবাসো, তা ভালোবাসার মূল্যটা কোথায় রেখেছো? এনে তুমি ওনাকে প্রিয়াঙ্কাদির হাত কেটে দেখতে চাইছো যে এত ভালোবাসা কোথায় রাখবো? ওখানে গুছিয়ে রেখে দাও। আমার দিদিও খুব অসুস্থ। এক সেকেন্ড কাকিমা, দিদি মানে কি তুমি তাহলে প্রিয়াঙ্কাদির মা নয়? তুমি আমার এদিকে প্রিয়াঙ্কাদির মা বলে পরিচয় দিচ্ছ আমার ভিডিওর মধ্যে, লজ্জা করে না? তুমি আমার প্রিয়াঙ্কাদির মাসিমা মনে হয় নাকি? মাসি, আমাদের মাসিমা কোনটা? এদিকে বলছো প্রিয়াঙ্কাদির মা, আর দিদি বলছো মানে প্রিয়াঙ্কাদির তাহলে তুমি অরিজিনাল মা নয়, ফেক মা। তাহলে চক্রটা বন্ধ করো, প্রিয়াঙ্কাদির মাকে আসতে দাও, সেই লোকটা ভালো বুঝবে আর আমাদেরকেও বোঝাবে, ঠিক আছে? আর প্রিয়াঙ্কাদিকেও বুঝবে। ঠিক বলেছো। ওকে বলার মতো কোনো ক্ষমতা নেই। আহাগো মাসিমা কাকিমা, কোনটা বলবো আমি নিজেও হয়ে পাচ্ছি না। তোমার এত ওভার অ্যাক্টিং, চোখের জল গড়িয়ে আসা না মুতে রেখে দিয়েছে, তাও আমি বুঝতে পারছি না। তাই বলছি মাসিমা, একটু ওভার অ্যাক্টিং করা বন্ধ করো, বেশি না বকে সাজিদার কাছে প্রিয়াঙ্কাদিকে দিয়ে এসো। ও পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ছে, তা কাদের জন্যে? একমাত্র তোমার জন্যে। বেশি বার বকছো। ঠিক বলেছো। আমি ওর মা হই, মাসি হই। ও আচ্ছা মাসিমা, অবশ্যই তোমার পরিচয়টা দিলে। আমার দিদি আমাকে সন্তানের মতো ভালোবাসা। আমাদের পরিবারটা একটা একতা আছে। হ্যাঁ বুঝলাম মাসিমা, তোমাদের পরিবারের মধ্যে একতা আছে, তা বলে এই দুটো ভালোবাসার মানুষটাকে আলাদা করতে চাইছো কেন? তোমাদের কোথায় সমস্যা সেটা বলো তো। সবার প্রতি সবার মিল আছে, ভালোবাসা আছে। ও আচ্ছা, ভালোবাসা আছে বলে তাই এই দুজনের ভালোবাসা তোমরা নষ্ট করতে চাইছো, তাই না কাকিমা বা মাসিমা? আমরা চাই না ও ওখানে যাক। কেন মাসিমা? প্রিয়াঙ্কাদি সাজিদার কাছে কি গেলে কি কোনো সমস্যা? না সাজিদা ওকে ভালোভাবে আগলে রাখতে পারবে না? কোনটা? ওখান থেকে নিয়ে ওকে চলে এসেছি। যদি ওর কিছু হয়ে যায় আমরা সবাই পাগল হয়ে যাব। পাগল তো তোমরা হবে না, পাগল তো ওরা দুজন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ না, একজন সুসাইড করতে যাচ্ছে আর আরেকজন হাত কেটে বসে আছে, সেটাও তোমরা বুঝতে পারছো না? না নাটক মারাচ্ছ? ও আমাদের একটাই, আমার দিদি জামাইবাবুর একটাই সন্তান, আর কেউ নেই। হ্যাঁ মাসিমা, আমরা সেটা তো বুঝলাম, একটাই সন্তান, তা বলে ও যাকে ভালোবেসেছে তাকে তার সাথে না থাকবে, না তোমাদের পছন্দের ছেলের সাথে থাকবে? কোনটা? তোমরা এইসব ভুলভাল বিচার কেন করছো? বেশি ভুলভাল বিচার করো না, ঠিক আছে? ঠিক বলেছো। আমি ওকে শত বোঝাচ্ছি, শত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওকে নিয়ে আসতে পারছি না। অবশেষে আমাদের এই মাসিমা প্ল্যানটা সাকসেসফুল করেছে। তার সাকসেসফুল করার পরে প্রিয়াঙ্কাদির জীবনটা নষ্ট করে দিয়েছে। বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ও ঠিক হবে। কেন মাসিমা, তুমি সেটা জানো না যে কি করলে প্রিয়াঙ্কাদি ঠিক হবে? আমি বলছি শোনো, প্রিয়াঙ্কাদিকে সাজিদার কাছে গিয়ে দিয়ে আসো, দেখবে প্রিয়াঙ্কাদি একমাত্র পুরো সাকসেসফুল বা ভালোভাবে জীবন কাটাতে পারবে। ঠিক বলেছো। বাদও যে ডিপ্রেশনটার মধ্যে চলে গেছে, মরার মতন হয়ে গেছে, কিছু খায় না দায় না। হ্যাঁ, প্রিয়াঙ্কাদি খায় না দায় না, মরার মতো ডিপ্রেশনে চলে গেছে, সেটা কাদের জন্য? একমাত্র তোমাদের জন্য। এটা যদি সাজিদার কাছে থাকতো, দেখতে কেমন থাকতো? অনেক সুখে থাকতো। ঠিক বলেছো। কিচ্ছু করে না, তাহলে কি করে বাঁচাবো? আচ্ছা মাসিমা, তুমি বলছো অনেক সুখে থাকতো, কিভাবে বাঁচাবে, তাই তো? আমি ওইটাই বলছি, তুমি বেশি না বকে সাজিদার কাছে প্রিয়াঙ্কাদিকে দিয়ে এসো। নতুন জীবন বা নতুন, আমরা চাই ও যেরম ভাবে আগে চন্মনা ছিল সেরম থাক। হ্যাঁ, সেরকম তো থাকবে। তোমরা তো ভুল করছো সাজিদার কাছ থেকে প্রিয়াঙ্কাদিকে এনে। সেরম হয়ে যা। আমি ভিডিওটা হয়তো ওই ছেলেটা দেখছে, আমি সব দেখছে না এটা হতে পারে না, অবশ্যই দেখছে। হ্যাঁ মাসিমা, সাজিদা তো ভিডিওটা দেখছে, তাতে তোমার কোথায় ফাটছে? বা হয়তো পরে দেখবে। আমি ওকে উদ্দেশ্য করেই কথাটা বলছি। বলছি যে মাসিমা, একটু ওভার অ্যাক্টিং করাটা বন্ধ করো, আঙুলটা নিচে নামিয়ে কথাটা বলো, ঠিক আছে? যদি আমার মেয়ের কিছু হয়ে যায়, হ্যাঁ, যদি প্রিয়াঙ্কাদির কিছু হয়ে যায়, তার জন্য কি করবে সাজিদা? তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি, আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। আহা গো মাসিমা, আমাদেরকে মজা বোঝাতে এসেছে, তার আগে তুমি মজা বুঝতে বুঝতে দেখবে তার সাথে গজাও খেয়ে বসে আছো। আর তোকে বারবার বলছি তুই ওর সাথে দেখা করিস না, করিস না, করিস না। আর ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে
করে বললাম। হ্যাঁ, রিকোয়েস্ট করে বলে মোহন একটা কাজ করে ফেলেছে আমাদের এই মাসিমা। আর এই কাজটা যদি আবারও হয়, হ্যাঁ আবার হলে তুমি কি এইটা ছিঁড়ে কি বসে থাকবে না আমাদের হাতে ধরিয়ে দেবে? अबे साले তখন কিন্তু আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। তো যাই বন্ধুগণ, আজ ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো। তো চলো গাইস, এই ভিডিওটা এইটুকুই। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো গাইস, এই ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस।